যখন দেখবেন হঠাৎ করে সব হারিয়ে গিয়েছে, তাহলে এই কথাটি আজকে আমি আপনাদেরকে বড় ভাই হিসাবে উপস্থাপনা করতেছি। তাহলে শুরু করা যাক। শোন, একদিন এমন আসবে যেদিন ঘুম থেকে উঠে মনে হবে সব কিছুই ঠিক আছে, আবার চোখ মেলতেই দেখবি কিছুই আর ঠিক নেই। যেটাকে জীবন বলতিস সেটা যেন হাতছাড়া। মানুষগুলো আগের মতো নেই, পরিস্থিতি তোর পক্ষে না, আর তুই নিজেও আগের মতো নোস। এই জায়গাটায় এসে মানুষ প্রথম নিজেকে দোষ দেয়, ভাবে আমি পারিনি, আমার কপাল খারাপ, আমি বোধহয় কম ছিলাম। এই কথাগুলো বলবি না নিজেকে। বড় ভাই হয়ে বলছি, এই সময় মাথা ঠিক কথা বলে না। সব হারানোর মানে শুধু টাকা বা চাকরি হারানো না। কখনো হারিয়ে যাওয়া সম্মান, কখনো হারিয়ে যায় সম্পর্ক, কখনো আবার এমন স্বপ্ন ভেঙে যায় যেটা দিয়ে তুই নিজের ভবিষ্যৎকে আঁকছিলি। সবচেয়ে কষ্ট যেটা, এই সময় মানুষ চুপচাপ হয়ে যায়। বাইরে সবাইকে ঠিকঠাক দেখলেও ভেতরে ভেতরে তুই একদম একা হয়ে যাস। কাউকে বোঝাতে পারিস না আসলে কতটা ভাঙ্গা লাগছে। শোন, ভাঙ্গা লাগা মানে তুই শেষ না, ভাঙ্গা মানে তুই এখনও অনুভব করতে পারছিস। এটাই প্রমাণ তুই বেঁচে আছিস। জীবন অনেক সময় ইচ্ছা করেই সব কেড়ে নেয়, শাস্তি দিতে না, পরীক্ষা নিতে। কেউ উঠে দাঁড়াতে পারে আর কেউ বসে থাকতে, এটাই দেখা হয়। আর যদি তোর হাতে কিছু না থাকে তবু তোর অভিজ্ঞতা আছে, আর যদি তোর পাশে কেউ না থাকে তবু তুই নিজেই আছিস। এই দুইটা জিনিস থেকে মানুষ আবার শুরু করে। বাজার, মানুষ আর নিজের কাছে দাঁড়ানো। এখন একটা বাস্তব কথা বলি, বাজার খুব নিষ্ঠুর জায়গা। আজ আজ তোর দরকার আছে বলে সবাই ফোন করবে, কাল তোর অবস্থা খারাপ হলে কেউ নাম্বারও তুলবে না। এতে অবাক হওয়ার কিছু নেই, বাজার এমনই। সমস্যা তখনই হয় যখন তুই নিজের দাম বাজার হাতে তুলে দিস। মানুষ কি বলবে এই ভয়ে কত মানুষ নিজের জীবনটাই বাঁচতে পারে না, জানিস? আজ তোর নামে কথা হবে, কাল অন্য কারো নামে হবে। বাজারের মুখ বন্ধ করা যায় না, কিন্তু নিজের কান বন্ধ রাখা যায়। এই সময় একটা জিনিস কর, নিজেকে প্রশ্ন কর, আমি আসলে কি চাই? মানুষ খুশি হোক না, আমি আবার দাঁড়াতে পারি, এই দুটো এক না। আজ যদি তুই নিচে থাকিস সেটা লজ্জার না, লজ্জা তখন যখন তুই উঠে দাঁড়ানোর চেষ্টা বন্ধ করে দিস। বড় বড় সিদ্ধান্ত আজ নিস না, আজ শুধু নিজেকে ঠিক রাখার চেষ্টা কর। ঘুম ঠিক কর, খাওয়া ঠিক কর, মাথার ভেতর একটু শান্তি আন। একটা কথা মনে রাখিস, যারা শক্ত তারা সবসময় জোর কথা বলে না, তারা চুপচাপ ধৈর্য ধরে আর ঠিক সময় ঘুরিয়ে দাঁড়ায়। আজ তুই যদি নিজেকে ছোট মনে করিস, দুনিয়া সেটাই বিশ্বাস করবে। আজ তুই যদি নিজেকে পাশে দাঁড়াস, একদিন দুনিয়া দাঁড়াবে। এই রাস্তায় একা লাগবেই, কিন্তু একা মানে অসহায় না। বড় ভাই হিসাবে শেষ কথা বলি, এক সময় চলে যাবে, সব সময় যায়। আর যেদিন তুই ফিরে তাকাবি দেখবি এই ভাঙ্গার সময়টাই তোর মেরুদণ্ড শক্ত করেছে। আমি এখানেই আছি। শোন, একটা সময় আসে যখন তুই বুঝতে পারিস এই লড়াইটা আসলে তুই একাই। আগের মতো কেউ ফোন করে না, কেউ খোঁজ নেয় না, যারা ছিল তারা নিজেদের কাজে ব্যস্ত। এই একাকিত্বটাই সবচেয়ে ভারী লাগে। কিন্তু একটা কথা বড় ভাই হয়ে বলি, একাকিত্ব আর হারিয়ে যাওয়া এক জিনিস না। একাকিত্ব মানে তুই এখনও নিজের সঙ্গে মুখামুখি, আর এই জায়গাটাই মানুষ গড়ে বা ভেঙে দেয়। এই সময় অনেকেই ভুল করে, নেশা, রাগ, অকারণ চিৎকার, নিজেকে নষ্ট করে। এসব দিয়ে ব্যথা ঢাকতে চায়, সাময়িক আরাম মেলে, কিন্তু ভেতরের ক্ষতটা আরও বড় হয়। তুই সেটা করিস না, নিজেকে শত্রু বানাস না। আর যদি কেউ তোর কষ্টটা না বোঝে, তুই নিজে বোঝার চেষ্টা কর। নিজেকে প্রশ্ন কর, কোথায় ভুল হলো, কোথায় তুই বেশি বিশ্বাস করলি, কোথায় নিজের সীমা রাখিসনি। এই প্রশ্নগুলো কষ্ট দেয়, কিন্তু এগুলো তোর শিক্ষা। একটা জিনিস মনে রাখিস, মানুষ চলে গেলে শূন্যতা থাকে, কিন্তু শিক্ষা রেখে যায়, শূন্যতায় শুধু থেকে যায়। এই একা সময়টা তুই নিজেও নতুন করে চিনবি, কি সহ্য করতে পারিস, কি পারিস না, কোথায় থামতে হয়, এসব বুঝতে শিখবি। আজ যদি তোর চোখের জল আসে, লুকাস না। কাঁদতে পর দুর্বলতা না, কাঁদতে না পারা বিপদ। বড় ভাই হিসেবে আমি বলি, এই সময়টায় তুই নিজের বন্ধু হ, নিজের সাথে খারাপ ব্যবহার করিস না।
তুই অনেক কিছু সহ্য করছিস, একটু সম্মান নিজেকে দিতে পারিস। এই অন্ধকারের ভেতর দিয়ে আলোয় চিনতে শিখবি। সো হ্যালো বন্ধু, কথাগুলো আমি আপনাদেরকে বড় ভাই হিসেবে বললাম। কথাগুলো মনোযোগ দিয়ে যদি অবশ্যই শুনে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাজে লাগবে 100% গ্যারান্টি। এবং ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং নেক্সট ভিডিও পেতে কমেন্টে অবশ্যই বলবেন। ধন্যবাদ সবাইকে।